হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ফ্যামিলি কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত। তো তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে মিক্স করে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। অল্প একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঢেকে রাখলাম। তারপরে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। তো এটাকে আর কষাবো না, কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল করব, এর জন্য একটু জলটা আমি বেশি দিয়েছি। আপনারা যে যেমন ঝোলটা করবেন তেমন জলটা দেবেন। তো এখানে ঝোলটা আমি 2 মিনিট ফোটাবার পরে এর মধ্যে ভাজা গলদা চিংড়িগুলো দিয়ে দিলাম। পোস্ত সর্ষে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, প্রায় হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। গলদা চিংড়ির কালিয়াটা একটু ঝোল ঝোল করব, বেশি ঝোল করব না। তো যাই হোক, এখানে আমি এঁচোড় চিংড়িটাও বসিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এটা অবশ্য আপনাদের দেখা হয়নি। তো কালিয়া হয়ে গেছে গলদা চিংড়ি। তো পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। তো হয়ে গেছে গলদা চিনিটা, এবার নামাবো। ঠিক এতটা ঝোল আমি রাখবো। তো দেখুন হয়ে গেছে গলদা চিংড়ির কালিয়া, নামিয়ে নিয়ে চারিদিকে এঁচোড় চিংড়িও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্না আমার সব কমপ্লিট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, বাই।